হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি আজকে এসেছি মায়াপুরে। এই যে দেখতে পাচ্ছ মায়াপুরের পেছনে মন্দিরটা। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ অনেক সকালে উঠি, সকালবেলা এত ব্যস্ততাই ছিলাম যে সকালবেলা বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আমি সকালে ঘুম থেকে উঠেছি সেই 6টার সময়। 7:30 ট্রেনে আসবো করে 7:30 ট্রেনটা পাইনি, আমরা এসেছি 7:50 ট্রেনে। তার জন্য তোমাদের কিছু দেখাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে তোমরা দেখো, আর তোমরা সারাটা দিন আমার সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কেমন? চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা। চলো, ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছ? চলো তোমাদের পরে ভালো করে আমি দেখাচ্ছি মন্দিরটা। গাইজ এই দেখো, তারপর আমরা কিন্তু ওখান থেকে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছি। তা চলো ভেতরে গিয়ে তোমাদের একটু মন্দিরটা ভালো করে দেখাই। দেখো দিদিকে বলছিলাম হাই কর, দিদি তোমাদের একটু হাই করে দিল। তা চলো তোমরা আমার সাথেই দেখো, আমি একটু ভেতরের দিকে যাই, কারণ মন্দিরটা দেখাবো না। আর এই দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। সত্যি কি বলবো, মায়াপুরে মন্দিরটা দেখলে তো মনটা ভরে যায় একদম। তোমাদের তো বলে বোঝাতেই পারবো না। আমি অনেকবার মায়াপুরে এসেছি, একবার না 4-5 বার আসলাম, সত্যিই ভালো লাগে। তা চলো, খালি হাঁটলেও হবে না, ঘুরলেও হবে না, কিছু সকালবেলা টিফিন করতে হবে। তা দেখো বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি, অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, যার জন্য সকালে একটু টিফিন নিয়ে নিলাম। টিফিনে দেখো কচুরি আর তরকারি খাচ্ছি। এদিকে দিদি, মা, অন্বেষা আছে, আমিও ছিলাম। তারপর চলে আসলাম একটু রাস্তার দিকে। আর এই দেখো রাস্তার দিকে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তারপর লোকের ভিড় দেখো, গাড়ির ভিড় দেখো। আর এই মন্দিরটা কিন্তু শুনেছি 24 সালে উদ্বোধন হবে। তারপরে দেখো ভেতর সাইডে কি সুন্দর কত রকমের দোকান, তোমাদের যা দরকার A to Z এখানে পেয়ে যাবে। সারা জিনিস থেকে বলো, ব্যাগ, জামা কাপড়, মানে কি দরকার সব কিছুই কিন্তু এর ভিতরে পাওয়া যায়। তা খুবই ভালো লাগছিলো। তারপর দেখো ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। আর আমরা দুপুরে ওখানে মন্দিরের ভেতরেই প্রসাদ নেব, তার জন্য টিকিটও করেছি। আর আমাদের দেখো বলেছিল 1টা থেকে 1:30টার মধ্যে যেতে, তাই আমরা দেখো চলে এসেছি প্রায় 1টা বেশি বাজে তখন। আর এইদিকে লাইন দেখো, লোকের এত ভিড়, যেখানে প্রসাদ নেবো সবাই। আমি দেখো আমার সামনে আমার পেছনে লোক দেখতে পাচ্ছ। এই দেখো মানে কি বলবো তোমাদের, প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক। মানে আমি প্রথমে দেখলাম এত লোক, তারপরে আমাদের থালি দেখো দিয়ে দিয়েছে। আর আমাদের যে প্রসাদ নিয়েছি সেটা 80 টাকা টিকিট ছিল। তাতে দিয়েছে ভাত, ডাল, একটা নিরামিষ সবজি, চানা দিয়ে পনির দিয়ে তরকারি, একটা রুটি আর পায়েস। তা সত্যি কি বলবো, এখানে প্রসাদের তো তুলনা হয় না। নিরামিষ হলেও মানে কি বলবো, এত সুন্দর না, এত সুন্দর খেতে, মানে সত্যি মন ভরে যায়। যে তোমাদের কি বলবো, এমনি সময় কিন্তু নিরামিষ অত ভালো লাগে না, কিন্তু এখানে আসলে মায়াপুরে আসলে এর প্রসাদ এত ভালো লাগে। তারপর দেখো খেয়ে দিয়ে আমরা বাইরে চলে আসলাম। বাইরে বেরিয়ে দেখছি এই সাইডে একটা ফুল বাগান। তা ফুল বাগানটাও খুব সুন্দর লাগছে দেখো, মানে নানান রকমের ফুল, সত্যি এত ভালো লাগছিলো। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি একটু নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপ যেতে গেলে কিন্তু গঙ্গার ওপারে যেতে হবে, তার জন্য দেখো আমরা বোটে উঠে পড়েছি। আর এই যে বোটেও দেখো লোক দেখতে পাচ্ছ, বোটেও কিন্তু অনেক লোক, কারণ যারা যারা মায়াপুরে এসছে সবাই কিন্তু নবদ্বীপ যাচ্ছে। আর এসেই আমরা প্রথমেই এই ঠাকুরটা দেখলাম। এই ঠাকুরটা কিন্তু সোনার গৌরাঙ্গ বলে না, এটা সেই ঠাকুরটা, খুবই নাম করা, অনেকেই। তারপরে দেখো আমরা চলে এসেছি, এটা বলে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন, এটা কিন্তু একদম মাটির নিচে করা এই মন্দিরটা। দেখো সত্যি খুবই ভালো লাগছে। আর এটা হলো কৃষ্ণের যে ছোটোবেলার যে সিনগুলো, সেইগুলোই এখানে করা আছে। আর আমি এই নবদ্বীপে আসলাম অনেক বছর পরে, অনেক বছর আগে এসেছি, কিন্তু আমার অতটা খেয়াল নেই এগুলো দেখেছিলাম কি না, অতটা মনে নেই। আর এই মায়াপুরে এসেছি আরও কয়বার, কিন্তু নবদ্বীপে এই আসলাম আবার অনেক বছর পর, তার জন্য একটু আমি বুঝতে পারছি না। তো দেখো আমার তো খুবই ভালো লাগছিলো। আর এই যে মূর্তিগুলো দেখো, খুব সুন্দর ঠাকুরের মূর্তিগুলো সব সাজানো রয়েছে এখানে, কি বলবো তোমাদের। তো তোমরাও আসো, যারা যারা এখনও নবদ্বীপ আসোনি, এসে একটু দেখে যাও, তোমাদেরও ভালো লাগবে। আর এই দেখো তারপরে দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণ, যে ছোটোবেলায় যে কৃষ্ণ কারাগারে জন্ম হয়েছিল, সেই দেখো ছোটোবেলার সিনগুলো। আর তারপরে দেখো এই যে কৃষ্ণ কালী একসঙ্গে যে দেখায় না, এই দেখো একবার কৃষ্ণ হচ্ছে, একবার কালী হচ্ছে, খুব সুন্দর লাগছিলো এই ঠাকুরটাও। তারপর লাইটিংগুলো দেখো খুব সুন্দর দেওয়া, খুবই ভালো লাগছে আমার। মানে এগুলো কি বলবো তোমাদের, এগুলো তো সব মানে ঐতিহাসিক জিনিসগুলো না, এগুলো বেশ সত্যি সবারই ভালো লাগবে। আর লাইটিংগুলোর জন্য বেশ বেশিই ভালো লাগছে। তারপরে দেখো এই যে এইদিকে চলে আসলাম, মানে কি বল, সব রকম ঠাকুর আছে এখানে। আর আমি তো অতটা বুঝতে পারছি না এটা কি কি আছে। তাই দেখো তারপরে ওই যে চৈতন্যদেবের সেইগুলো, মানে সত্যি খুব ভালো লাগছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো।
কারণ আমি এই অনেক বছর পরে এসে আবার দেখলাম। তারপর দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছিলো। এটা ওইখানে গুপ্ত বৃন্দাবনের ওখানেই মন্দিরটা। তারপরে দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি, সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে। তারপরে এই যে সবাই একটু খাবার খেয়ে নিচ্ছে। তোজো খেলো বার্গার, শিবম খেলো বার্গার, এই দেখো। তারপর আমরা খেয়ে দিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমাদের বাড়ি যেতে হবে। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।